হ্যালো গাইস, কেমন আছো? আজকে ভালোই আছো। আমি সন্দেশনী মুখ ভরা বুক ভরা ভালো সাথে চলেছি নতুন ভিডিও নিয়ে। একটা দেশ, তার মধ্যে অনেকগুলি রাজ্য, আর সেই রাজ্যের মধ্যে অনেক 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 মানুষ। সেই রাজ্যের, সেই দেশে, সেই মানুষগুলো কি ভালো রাখার জন্য কি দরকার হয়? নিয়ম কানুন, আইন শৃঙ্খলা আর সততা যুক্ত নেতা, যে নেতা সৎ। আর সেই সততা, সেই সৎ নেতা, সেই নিয়ম আইন শৃঙ্খলার চুলছেড়া বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে। চলো সেই ভাট নামক ভিডিওতে এগোনো যাক। ভিডিওটার টপিকটা খুবই ভাইটাল। আমি পুরো ভিডিওটাকে পুরো ডিটেলসে খুলে বলবো না, কারণ অনেকগুলো টপিক নিয়ে এই সেম টপিকে ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। ককরোচ জানতা পার্টি প্রথমে আসি। সেটা কিছু মাস আগে কিছু কারণে এই পার্টিটি তৈরি হয়, কিছু জেনজি পিপলদেরকে নিয়ে তাদের সঙ্গে তৈরি হয়। আমি তখন একটা কথাই বলেছিলাম যে এই পার্টি যদি সাধারণ মানুষের, ইয়ংস্টারদের, জেনজিদের সাপোর্ট করে, মানুষের কথা তুলে ধরে, অবশ্যই ভাই আমার সাপোর্ট থাকবে, আমি সাপোর্ট করব। কিন্তু যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোর উপরে কথাবার্তা না বললে, চুপ করে থাকলে এটা ভুল হবে। তো এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডারকে, অভিজিৎ দীপকে, সে বাইরে থাকতো, সে ইন্ডিয়াতে এসে যন্তর মন্তরের সামনে একটা প্রোটেস্ট র্যালি বার করেছে। না কি নিয়ে? নিট এক্সাম নিয়ে। হ্যাঁ ভাই, নিট এক্সাম, যে এক্সামটা হওয়ার কথা ছিল 3 মে। হ্যাঁ, সবাই জানে নিট এক্সাম কতটা ভাইটাল এক্সাম। মানুষ, যে ছেলে মেয়েরা একটা প্রিপারেশন নিচ্ছে, তারা কতটা মেহনত করে প্রিপারেশন নিচ্ছে, কতটা কষ্ট করছে, দিনরাত এক করে পড়াশোনা করছে তার জন্য। সেই এক্সাম ক্যান্সেল হয় কি জন্য? পেপার লিক হওয়ার জন্য। পেপার লিক হয় কি করে ভাই? এই নিট এক্সামের পেপার লিক নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে। এই নিট এক্সামের পেপার লিকের পর সবার আঙুল গিয়ে দাঁড়ায় এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রসাদের উপরে, যে ওনার জন্যই হয়েছে, ওনার ইস্তফা দরকার। কারণ ভাই নিট এক্সাম ক্যান্সেল হয়ে যাওয়ার পর অনেক ছেলে মেয়ে সুসাইড অ্যাটেম্প করেছিল, যারা প্রিপারেশন নিয়েছিল ভালো করে যে পরীক্ষা দেবে একটা ফিউচারের জন্য। তারা ওই স্বাভাবিক ডিপ্রেশনে গেলে মানুষ কি করবে বুঝতে পারে না। তো সেই অ্যালিগেশন গুলো ধর্মেন্দ্র প্রসাদের উপরে যাবে, সেটা স্বাভাবিক ব্যাপার। যদিও সেই এক্সামটি ক্যান্সেল হওয়ার ঠিক 1 মাস পরে 21শে জুন সেই এক্সামটি হয়, তার রেজাল্ট বের হয় 16ই জুলাই। এটা পুরোটা হওয়ার পরও যে মানুষগুলো দিতে পারলো না, যে স্টুডেন্টগুলো পারলো না, যে স্টুডেন্টগুলো নিজের প্রাণ হারালো এই একটা ভুলের জন্য। ভুলটা তো স্টুডেন্টদের ছিল না, ভুলটা তো ছিল সিস্টেমটার। এই সিস্টেমটার জন্য এই জিনিসটা হয়েছে। তো সেইটার বিরুদ্ধেই ককরোচ জনতা পার্টি মেন ফাউন্ডার হিসেবে, মানে তারাই মেন উদ্যোক্তা হিসেবে এই প্রোটেস্ট র্যালিটি বার করে। এবং তার মধ্যে সোনাম ওয়াংচু, যিনি আমাদের ভারতের একজন বড় সায়েন্টিস্ট, তিনি অ্যাড হন এবং স্টুডেন্টদের জন্য তিনি লড়াই করেন। কিরম ভাবে লড়াই করেন? তিনি অনশন স্থাপন করেন যে যতদিন না স্টুডেন্টরা বিচার পাচ্ছে, যতদিন না স্টুডেন্টদের ডিমান্ড পূরণ হচ্ছে, যতদিন না ধর্মেন্দ্র প্রসাদ রিজাইন করছে, ততদিন তিনি অনশন করবেন। কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে সরকার ডিসাইড করে যে তাকে জোর জবরদস্তি হিসাব মতন হসপিটালাইজ করা হয়, এবং সেখানে তার সঙ্গে কিছু মিনিস্টার দেখা করতে যায়, তাকে খাইয়ে দেওয়া হয় এবং তার অনশন ভঙ্গ হয়। এবার আসি তাদের ডিমান্ড কি ছিল। ককরোচ জনতা পার্টি বলে নাও বা সোনাম ওয়াংচুরি বলে নাও, ডিমান্ড কি ছিল? ওনাদের ডিমান্ড এটাই ছিল যে যেসব স্টুডেন্টরা প্রাণ হারিয়েছে এই কারণটার জন্য, তাদের একটা নেগোসিয়েটেবল প্রাইস দেওয়া উচিত তাদের ফ্যামিলিকে, যাদের তাদের একটু আস্থা পাওয়া যায়। স্বাভাবিক ব্যাপার ভাই, তাদের বাচ্চাকে তো, তাদের সন্তানকে তো ফিরে দিতে পারবে না, কিন্তু একটা সাপোর্ট হিসাবে কিছু দেওয়া উচিত। আর তারা শান্তিপূর্ণভাবে, যেসব স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে এই মিছিলে ছিল, তাদের যেন, তাদের উপরে যেন কোনো এফআইআর না আসে, এই জিনিসগুলোই তাদের ডিমান্ড। এই পয়েন্টটা এতটা অবধি ককরোচ জনতা পার্টির সাপোর্টে আমিও আছি, সবকিছু মেনে নেওয়া যায়। কিন্তু টুইস্ট আছে এখানেই। প্রথম কথা হলো, এটা তো স্টুডেন্টদের র্যালি, মানে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে সিস্টেমের বিরুদ্ধে। স্বাভাবিক ব্যাপার ভাই, এখনকার সিস্টেম পুরো খোকলা, সেই সিস্টেমের বিরুদ্ধে যে প্রোটেস্ট করছে এটা করা উচিত। কিন্তু কথা হচ্ছে যে স্টুডেন্টদের র্যালিতে ধর্ম নিয়ে কথাবার্তা হচ্ছে, মানুষ বাজেট থেকে বাজে ইঙ্গিত দিচ্ছে, প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে, কারো মুখে কিছু আটকাচ্ছে না, যে যেরাম পাচ্ছে গালিগালাজ করছে। কেউ কোনো ধর্মকে ছোট করছে, কেউ কোনো পার্টিকে ছোট করছে, কেউ কোনো পার্টির ঝান্ডা নিয়ে চলে যাচ্ছে, কেউ ডিজে বাজাচ্ছে, কেউ টিকটক ভিডিও করছে, কেউ পোঁত গোলাচ্ছে, কেউ নাচছে। वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। যতদিন র্যালিটা, যতদিন প্রোটেস্টটা স্টুডেন্টরা শুরু করেছে, নিজেদের জন্য করেছে, কোনো স্বার্থ ছাড়া করেছে, ততদিনই জিনিসটা ভালো ছিল, একটা সিস্টেমের মধ্যে ছিল, ভালোভাবে যাচ্ছিল। কিন্তু যেই দিনই এটা পলিটিক্যাল দিকে ঢুকে গেল, সেদিন থেকেই বরবাদ হয়ে গেল। সোনাম ওয়াংচু অনশন করছেন ওখানে বসে বসে, ওনার পাশেই ককরোচ জনতা পার্টির মেম্বাররা বার্গার খাচ্ছে। कौन है ये लोग?
প্রোটেস্টটা তো করছিলেন নিট এক্সামকে নিয়ে, সিস্টেমকে নিয়ে। ওখানে জয় শ্রীরাম কোথা থেকে চলে এলো? মানুষ ভাই ভগবানকে অপমান করছে। প্রোটেস্টের মধ্যে ফ্যান্সি ড্রেস কস্টিউম কম্পিটিশন চলছে, কেউ স্পাইডারম্যান, কেউ সুপারম্যান, কেউ ব্যাটম্যান হয়ে আসছে। মানে এটা কি ধরনের প্রোটেস্ট হচ্ছে আমিও একটু জানতে চাই আর কি। মানে এই প্রোটেস্টটা কি আদৌ মানে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রোটেস্ট, নাকি ফাজলামো হচ্ছে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কথা তো হয়েছিল স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে, সেই স্টুডেন্টরাই পুলিশদের উপরে অ্যাটাক শুরু করে দিল। একটা পুলিশকে ধরে পেটালো। এবার ভাই স্বাভাবিক ব্যাপার, তুমি পুলিশকে ধরে পেটাচ্ছ, পুলিশদের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছ, গাড়ি ভেঙে দিচ্ছ, তাহলে কি পুলিশরা বসে বসে দেখবে ওরা কি হাতে চুরি পড়ে আছে? ওরা বসে বসে দেখবে হ্যাঁ আমাকে পেটাও, আমরা তো পেটানি খাওয়ার জন্যই আছি, তোমরা স্টুডেন্ট। স্বাভাবিক ব্যাপার। তারপরেই ওদের উপরে অ্যাটাক হয়েছে, পুলিশরা স্বাভাবিক অ্যাটাক করেছে, ব্যাস। ওই অ্যাটাকটা কেন করেছে ওই নিয়ে আরো তাণ্ডব। सब क्या देखना पड़ रहा है। ভাই আমি এত কথা বললাম, কেউ আবার আমাকে অন্ধভক্ত বলবে না তো? এতদিন ধরে ছিল চটি চাটা, এইবার চলে এলো অন্ধভক্ত। ভাই মানুষ ন্যায় বিচারের কথা বললে, প্রতিবাদী কথা বললে, ঠিক ভুল বিচার করতে জানলে মানুষকে কিছু একটা তকমা দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ সেই মানুষটা সেরকমই। যেটা ভুল হচ্ছে সেটাকে ভুল বলার তো অধিকার সবারই আছে রে ভাই। ঠিক বলেছো। এবার ভাই আসছি দেশের প্রধানমন্ত্রীর কথায়। তোমরা অপমান করছো তাকে, ভালো কথা। তোমরা তাকে তাচ্ছিল্য করছো, ভালো কথা। তোমরা নরেন্দ্র মোদীকে তাচ্ছিল্য করছো, সেটাও ভালো কথা। কিন্তু এটা তোমরা ভুলে যাচ্ছ যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমি কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যখন ফার্স্ট বিজেপি যেতে, তো তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এখন আবার বলছি কথাটা, তুমি যে কোনো পার্টিকুলার পার্সনকে অপমান করতে পারো, কিন্তু তার পদে থাকা, যে পদটা সম্মানযোগ্য সেই পদটাকে তোমরা অসম্মান করছো, দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করছো, প্লাস তোমরা দেশের ইন্ডিয়ান আর্মিকে অপমান করছো। এমন এমন ভাই ভিডিও আছে, আমি ভিডিও দিচ্ছি না, আমার ভিডিওর মধ্যে কোনো ভিডিও ক্লিপ আমি অ্যাটাচ করছি না। কি কারণে? মানে এত ভিডিও ক্লিপ ভাই আমি গত কিছুদিন ধরে দেখেছি, মাথা হ্যাং করে যাবে ভাই। আমি ভিডিও ক্লিপ অ্যাড করলে আমার কিছু বলার দরকার পড়বে না, খালি ভিডিও ক্লিপ চালিয়ে দেবো, 1 ঘন্টা 2 ঘন্টা সিরিজ হয়ে যাবে ওটা একটা। দিচ্ছি না। আমি যেগুলো আমার মতামত সেগুলো আমি প্রকাশ করলাম ভাই। সব কিছু ব্যাপারে আমি প্রতিবাদ করি, সব কিছু ব্যাপারে আমি কথা বলি, সব কিছু ব্যাপারে কথা আমি তুলে ধরি জনতার সামনে, আমার অডিয়েন্সদের সামনে। তো এই ব্যাপারটাও কথা বলা আমার উচিত মনে হলো, আমি কথা বললাম। আর গতকালকে আমি যবে ভিডিওটা বানাচ্ছি, নরেন্দ্র মোদী লাইভে আসে ভাই। এটাও দেখতে হবে, ভাবিনি ভাই লাইভে এসে বরং করে উনি কথা বলছে। উনি এই কথাটাও বললো যে যারা এই নিট পেপার লিকের পিছনে ছিল তারা সলাখেরও পিছনে চলে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 26 তারিখ ওনারা একটা বৈঠক করেছেন, ওখানে আলোচনা করবেন এই ব্যাপার নিয়ে, কি হয়েছে না হয়েছে বিস্তারিত আলোচনা হবে। আর এই কথাটাও বেরিয়েছে যে পরের বারে কোনো পেপার লিক হলে 10 কোটি টাকার পেনাল্টি লাগবে, প্লাস 10 বছরের জেল লাগবে। পরের বার থেকে কেউ থাকলে বা কেউ করলে বা কারো আয়ত্তের আন্ডারে হলে। मजा आया। আর ভাই একটা কথা না বললেই নয় ভাই, এই দেখছি বিজেপি জেতার পর, ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বিজেপি জেতার পর প্রতিটা দল সবাই একসঙ্গে জোটবদ্ধ হয়ে গেছে। এত ক্লোজেস কোথা দিয়ে এলো ভাই? সব দল আগে একে অপরের বিরুদ্ধে ছিল, এখন সব দল এক হয়েছে শুধুমাত্র একটা দলকে হারানোর জন্য। এবার দেখো ভাই, এখন সেই দলটার যেটা ভুল সেটাও আমি বলছি, যেটা ঠিক সেটাও আমি বলছি। পরবর্তীতে কি হবে আমি নিজেও জানি না, আমি তার ভবিষ্যৎ দেখতে জানি না যে ভবিষ্যৎ দেখে আমি এখনই বলে দেবো। এখন যেটা ঠিক মনে হচ্ছে সেটার আমি সাপোর্ট করছি, পরবর্তী যদি সেটা ভুল মনে হয় সেটা আমি প্রতিবাদও করব। দেখো ভাই, এই কিছুদিন আগে একটা টপিক আমি আউট অফ দ্য সিলেবাস আমি একটা টপিক বলছি, অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছি। যে আমাকে যদি অনেকে বলতে পারে ভাই আমি অন্ধভক্ত, প্রথমে আমি বলে দিই যে অন্নপূর্ণা ভান্ডার ভাই আমাদের পাড়ার মধ্যে সবাই পেয়েছে, শুধু আমার মাকে বাদ দিয়ে। কেন? আমি তো ভাই অত বড় হাইফাই লেভেলের ইউটিউবারও নই যে মাস গেলে আমি 1 লাখ 2 লাখ টাকা 3 লাখ 5 লাখ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, আমাকে দিল না তো ওই টাকা আমি ছেড়ে দিতে পারি। আমি তো ভাই কিছুই করি না, আমি নিজে বেকার, আমার বাবার একার ইনকাম, তার মধ্যেও মা অন্নপূর্ণা ভান্ডার পায়নি। তো আমি তো এখন ওর বিপক্ষে থাকতেই পারি, কিন্তু যেটা ঠিক সেটাকে ঠিক বলার অধিকার আছে, আর যেটা ভুল সেটাকে ভুল বলবো। ঠিক বলেছো। তোমাদেরকে আমি ওই কথাই বলবো ভাই, ঠিক ভুলটাকে বিচার করো, তারপর কাকে সাপোর্ট করবে কাকে সাপোর্ট করবে না সেটাই কথা। এই টপিকটার মধ্যে আমার 50% সাপোর্ট স্বাভাবিক সাধারণ মানুষের। যেটা ভুল সেটাকে আমি ভুল প্রথম দিয়েই বলেছি, প্রথম টপিকে আমি সেটা তুলে ধরেছি যে হ্যাঁ এটা ভুল হয়েছে।
কিন্তু দ্বিতীয় টপিকে যে জিনিসটা অসম্মান করা, অ্যাটাক করা, অপমান করা, ফাজলামো মারা, দেশের প্রধানমন্ত্রীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করা, এই জিনিসগুলো সম্পূর্ণ অনুচিত এবং এগুলো সাজাযুক্ত। যারা এই জিনিসগুলো করছে তাদের উপরে অ্যাকশন নেওয়া উচিত। ইভেন কিছু কিছু মানুষকে তো দেখলাম ভাই নিট এক্সামের প্রোটেস্টে এসছে, তারা নিটই জানে না কি জিনিস। কেউ কেউ নিট বলছে, তারা তো ইট শুনছে, বলছে ইট হ্যাঁ বাড়িতে আছে তো প্লাস্টার করে ঘর বানাবো। হাঁটুর নিচে কিন্তু প্রোটেস্টে আসতে হবে, ফ্রিতে খাওয়া দাওয়া পাচ্ছে, এই স্বাভাবিক। যারা প্রোটেস্টে গেছে তাদের জন্য অনেক মানুষ হেল্প করেছে, অনেক মানুষ খাওয়া দাওয়া দিয়েছে। এবার সেই ভেবেই কিছু মানুষ যারা কিছু জানেই না, চলো প্রোটেস্টে খাওয়া দাওয়া তো হচ্ছে, ফ্রিতে খেতে পারবো, এন্টারটেনমেন্ট হবে, একটু ভিডিও করে নেবো, ভাইরাল হয়ে যাব, সেগুলো তো ম্যাটার নয় ভাই। যে জন্য প্রোটেস্টটা হচ্ছিল সেটা সাকসেসফুল হয়েছে। স্টুডেন্টদের যেসব কথাবার্তা, সেই কথাবার্তাগুলো সরকার শুনেছে, সেগুলো মানবে বলেছে। আর কি চাই? তো ভাই আজকের ভিডিও যতটা বকার ছিল, যতটা বলার ছিল, যা বিশ্লেষণ করার ছিল সব করে দিলাম। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভুলভাল মানুষের কথা শুনে ভুলভাল মানুষের সাপোর্টে তোমরা থেকো না। তোমরা নিজেরা বুদ্ধিমান, যথেষ্ট জাজ করতে শিখেছো, কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে জাজ করো। যে টপিকটা খারাপ মনে হবে সে যেই হোক না কেন, তার বিপক্ষে কথা বলো, তার প্রতিবাদ করছে, যে পার্টি হোক না কেন, তোমার পছন্দের পার্টি হলো, সে যদি ভুল করে তার প্রতিবাদ করতে হবে। যদিও আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, আমি ভাই সব পার্টিকে সাপোর্ট করি, আবার কোনো পার্টিকে সাপোর্ট করি না। বাস্তব কথা হচ্ছে এটাই, যেটা ভুল মনে হবে সেটা আমি প্রতিবাদ করবোই ভিডিওর মধ্যে। আমার তো সামনে গিয়ে প্রতিবাদ করার মতন ফ্যান ফলোয়িং নেই, ভিডিওর মধ্যে টুকটাক যেটুকু পারি করি। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই থাকবে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম। আর যদি কোনো কথা খারাপ লেগে থাকে, ভুল বলে থাকি, অবশ্যই আমাকে সেটাও জানাবে। সেটাও আমার মার্ক করা দরকার যে আমি এই কথাটা ভুল বলেছি, হতেই পারে। আর প্রতিটা ভিডিওতেই বলি ভাই সব কথাই যে আমি ঠিক বলবো তার কোনো মানে নেই, আমারও ভুল হতে পারে। সেই ভুলটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরই। তোমরা অডিয়েন্স, আমার অডিয়েন্স, তোমরা আমার ভুল বিচার করে দেবে। তো আজকের ভিডিও এতটাই থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের ফ্যামিলির খেয়াল রেখো। এখনকার সময়টা খুব একটা ভালো না, বুঝলে তো।